গুড মর্নিং। আমি কিছুদিন আগে যখন ইনস্টাগ্রামে একটা রিলস আপলোড করার পরে কনফার্ম হচ্ছিলাম যে রিলস আপলোড হয়েছে, তখন 2 থেকে 3টা পোস্টের পরে একটা জিনিস আছে, একটা পোস্ট আসছে যে ব্রেন হেলথ, এরপরে সেখানে 3 থেকে 4টা কেমিক্যালের রিয়াকশন দেখালো যে এগুলো আমাদের ব্রেনে হয়। সেখানে আমি তার পরবর্তী 3 থেকে 4 দিন আমার যে চ্যালেঞ্জ আছে এটার মধ্যে একটা আছে রিডিং, সার্চিং, সেটা করছি। সো সেখান থেকে আমি আমাদের ব্রেন হ্যাজ এ 4 কেমিক্যালস: ডোপামিন, অক্সিটোসিন, সেরোটোনিন অ্যান্ড এন্ডোরফিনস। আমারই হচ্ছে, তুমি কি কখনো ভেবে দেখেছো যে কেন তুমি একটা গুরুত্বপূর্ণ কাজ করার চেয়ে 1 ঘন্টা ফোন স্ক্রল করতে বেশি আগ্রহী হও? কেন মানুষের সাথে কথা বলতে ইচ্ছা করে, আবার কারোর সাথে কথা বলতেও ইচ্ছা করে না? কেন একটা ভালো ওয়ার্কআউট করার পরে মুড সাডেনলি চেঞ্জ হয়ে যায়? আর কেন একটা সুন্দর বিকাল কোনো নোটিফিকেশন ছাড়া শুধু প্রকৃতির মধ্যে কাটালে মা যে আমাদের মাথাটা একটু লাইটার মনে হয়? এর পেছনে আমাদের ব্রেনের অনেকগুলো কমপ্লেক্স সিস্টেম কাজ করে। আজ আমরা কথা বলবো 4টি গুরুত্বপূর্ণ কেমিক্যাল মেসেঞ্জার নিয়ে: ডোপামিন, অক্সিটোসিন, সেরোটোনিন অ্যান্ড এন্ডোরফিন। এগুলোকে অনেক সময় ইন্টারনেটে হ্যাপি কেমিক্যালস বলা হয়, কিন্তু রিয়ালিটি একটু বেশি ইন্টারেস্টিং। কারণ এগুলো হ্যাপিনেস নিয়ে কাজ করে না, এগুলো মোটিভেশন, রিওয়ার্ড, সোশ্যাল বন্ডিং, মুড, পেইন অ্যান্ড স্ট্রেসের মতো অনেক বায়োলজিক্যাল প্রসেসে নিয়ে সাথে জড়িত। যেমন ডোপামিন। ধরো তুমি পড়তে বসেছো, তোমার সামনে একটা বই আছে, কিন্তু পাশে একটা ফোনও আছে। একটা নোটিফিকেশন এলো, তুমি ফোনটা খুললে, একটা মেসেজ, এরপর ইনস্টাগ্রামের ওপেন করলে, তারপর একটা শর্ট ভিডিও দেখলা, তারপর আরেকটা, এবং তুমি বুঝতে পারলে না কখন 30 মিনিট ধরে তুমি স্ক্রল করতেছো। এখন প্রশ্ন, কেন এত সহজে তুমি ফোনের দিকে চলে গেলে? এখানে ডোপামিনের একটা গুরুত্বপূর্ণ রোল আছে, কারণ ডোপামিন আমাদের ব্রেনের রিওয়ার্ড এবং মোটিভেশন সিস্টেমের সাথে জড়িত। কোনো কিছু পাওয়ার অ্যান্টিসিপেশন, রিওয়ার্ড সেকিং এবং মোটিভেশনের ক্ষেত্রে ডোপামিন গুরুত্বপূর্ণ। এই কারণে ডোপামিনকে শুধু প্লেজার কেমিক্যাল বা পুরোপুরি ঠিক নয়, বরং তুমি এটাকে জড়িত ভাবতে পারো যে হোয়াট শুড আই পারপাস নেক্সট। এই সিস্টেমের একটা অংশ হিসেবে আমাদের সমস্যা হলো আমাদের আমাদের মডার্ন লাইফ আমাদের সামনে অসংখ্য ইনস্ট্যান্ট রিওয়ার্ড তৈরি করেছে। শর্ট ভিডিও, নোটিফিকেশন, গেমস, লাইকস, মেসেজ, প্রতিটা জিনিস তোমাকে শুধু অল্প সময়ের জন্য নতুন সিমুলেশন দেয়। অন্যদিকে একটা বই পড়া, একটা অ্যাসাইনমেন্ট শেষ করা, ঘর পরিষ্কার করা, নতুন স্কিল শেখা, এসবের রিওয়ার্ড দিলে এগুলো রিওয়ার্ড আসতে একটু দেরি হয়। তাই ব্রেন ন্যাচারালি সহজ রিওয়ার্ড দিকে যেতে থাকে।
কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট লেসন আছে, তোমার ডোপামিন নষ্ট হয়ে যায় এমন ভাবার কোনো দরকার নেই। তোমার ব্রেন রিওয়ার্ড সিস্টেম, তোমার ব্রেন রিওয়ার্ড সিস্টেমকে বেটার হ্যাবিট এদিকে ব্যবহার করা বেশি ইউজুয়াল। তাহলে আমরা কি করতে পারি? একটা খুব সিম্পল কাজ, ডু ডিফিকাল্ট থিং উইদাউট ইমিডিয়েট রিওয়ার্ড। ঘর পরিষ্কার করা, একটা চ্যাপ্টার শেষ করা, ফোন থেকে দূরে রাখা, এক্সারসাইজ করা, কোনো বোরিং কাজ করা শুরু করা এবং শেষ করা। কারণ ডিসিপ্লিনের একটা বড় অংশ হলো রিওয়ার্ড আসার আগেই কাজটা করে ফেলা। অ্যান্ড সেকেন্ড, অক্সিটোসিন। এবার আসি একটা কেমিক্যালের কাছে যেটা আমাদের সোশ্যাল ওয়ার্ল্ডের অনেক বেশি কানেক্টেড। অক্টোসিন সোশ্যাল বন্ডিং, অ্যাটাচমেন্ট অ্যান্ড ইন্টারপার্সোনাল ইন্টারাকশনের মতো বিষয়গুলোর সাথে জড়িত। আমরা মানুষ, আমাদের ব্রেন শুধু ইনফরমেশন আর রিওয়ার্ডের জন্য তৈরি হয়নি, আমাদের কানেকশনও দরকার। ধরো তুমি সারাদিন ফোন ব্যবহার করছো, অনেক মানুষকে অনলাইনে দেখছো, অন্যের পোস্ট দেখছো, লাইক করছো, কমেন্ট করছো, কিন্তু দিন শেষে তুমি কারোর সাথে মিনিংফুল একটা কনভারসেশন করো নি। অনলাইনে থাকা আর সোশ্যালি কানেক্টেড থাকা এক জিনিস না। তাই একটা ছোট্ট এক্সপেরিমেন্ট করতে পারো তুমি নিজের সাথে। পরের বার কারোর সাথে কথা বলবে, শুধু নিজের কথা জন্য অপেক্ষা করো না, তাকে একটা জেনুইন কোশ্চেন করো, তোমার দিনটা কেমন গেল। তার অ্যান্সারটা যদি সত্যি সত্যি শোনায়, কেউ কোনো প্রবলেম কথা বলে সঙ্গে সঙ্গে নিজের গল্প শুরু করো না, আগে লিসেন করো। কারণ হিউম্যান কানেকশন শুধু কথা বলার মধ্যে নেই, ইট ইজ অলসো অ্যাবাউট বিং এ প্রেজেন্ট। আর একটা ইম্পর্টেন্ট কথা, অক্সিজেনকে এমনভাবে অক্সিজেনকে এমন ভাবা ঠিক নয় যে এটা কমে গেলে তুমি সোশ্যালাইজ করতে পারবে না। হিউম্যান বিহেভিয়ার এত সিম্পল না আমার ক্ষেত্রে। তবে হেলদি সোশ্যাল কানেকশন অ্যান্ড পজিটিভ ইন্টারপার্সন এক্সপিরিয়েন্সে আমাদের ওয়েলবিং। জ্বর অবস্থা খারাপ, তাই এর জন্য গুরুত্বপূর্ণ। তাই মানুষের সাথে কানেক্ট করা, ফ্যামিলির সাথে বসা, বন্ধুর সাথে কথা বলা, কারো খোঁজ নেওয়া, তার মাঝে মাঝে ফোন ছাড়া কনভারসেশন করা, এগুলো সবই এই অংশের পার্ট। অ্যান্ড আমাদের 3 নাম্বার, সেরোটোনিন। মুড রেগুলেশন, স্লিপ আর শরীরের আরো অন্যান্য গুরুত্বপূর্ণ ফাংশনের সাথে জড়িত। এটা এমন একটা কেমিক্যাল না যে কমে গেলে তুমি টায়ার্ড বা বাড়লে তুমি হ্যাপি। হিউম্যান ব্রেন এত সিম্পল ক্যালকুলেটর না। আমাদের মুড অ্যান্ড এনার্জির পিছনে অনেকগুলো বায়োলজিক্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল ফ্যাক্টর কাজ করে। তবে এখানে একটা সুন্দর লাইফস্টাইল লেসন নেওয়া যায়। আজকে আমাদের ব্রেন প্রায় সবসময় সিমুলেশনের মধ্যে পড়ে থাকে। ঘুম থেকে উঠেছি ফোনের মাধ্যমে, খেতে বসেছি ফোন, পুরো বাসে ফোন, ঘুমানোর আগে ফোন, মানে আমরা লিটারালি বোর্ড। কিন্তু বোর্ডরুম সবসময় অ্যানিমে নয়। কখনো কখনো ব্রেন একটু কোয়াইট স্পেস নেওয়া দরকার।
তাই আমি মনে করি তুমি একটা সিম্পল এক্সপেরিমেন্ট করো, ফোন নিয়ে বের হয় না, কোনো নোটিফিকেশন না, কোনো মিউজিক না, কোনো পডকাস্ট না, শুধু হাঁটো নেচারের মধ্যে, চারপাশে সাউন্ড শোনো, ন্যাচারাল সাউন্ড, কিছুক্ষণের জন্য নিজের থট সাথে থাকো, তুমি কি ভাবতেছো সেটার মধ্যে থাকো। অ্যান্ড এটা কোনো ম্যাজিক্যাল সেরোটোনিন টেস্ট না, কিন্তু স্ক্রিন অ্যান্ড কনসিস্টেন্ট সিমুলেশন থেকে ব্রেক নেওয়া তোমার মেন্টাল ওয়েলবিং এর জন্য ইউজফুল হতে পারে। 4. এন্ডোফর্মিনস। এখন আসি সর্বশেষ কেমিক্যালে। এন্ডোফর্মিনস হলো আমাদের বডি ন্যাচারাল অপিওয়েড লাইক কেমিক্যালস, যেগুলো পেন পারসেপশন অ্যান্ড স্ট্রেস রেসপন্সের সাথে জড়িত। এগুলো এক্সারসাইজের সময় রিলিজ হতে পারে, তাই কখনো কখনো ওয়ার্কআউট আগে আমাদের মুড একরকম থাকে এবং ওয়ার্কআউটের পরে আমাদের মুড একেবারে ডিফারেন্ট হয়। তুমি হয়তো লক্ষ্য করেছো একটি স্ট্রেসফুল ডের পরে হাঁটতে বেরোলে তোমার ভালো লাগে, এক্সারসাইজ করার পরে মাইন্ড এবং আরও ক্লিয়ার হয়, বন্ধুদের সাথে হাসাহাসি করলে টেনশন কমে। এগুলোর পেছনে শুধু এন্ডোফর্মিনস নয়, আরও অনেকগুলো বায়োলজিক্যাল এবং সাইকোলজিক্যাল প্রসেস কাজ করে। কিন্তু মুভমেন্ট একটা পাওয়ারফুল টুলস আমার কাছে মনে হয়। তাই যখন টেন্স লাগে সব সময় ফোন খুলে ডিস্ট্রাকশন খুঁজবে না, কখনো গো ফর এ ওয়াক, স্ট্রেচ করো, এক্সারসাইজ করো, স্পোর্টস খেলো, শরীরকে একটু মুভ করো, কারণ এই স্ট্রেসফুল মাইন্ড সামটাইমস নিড এ মুভিং বডি। এখন একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তাহলে আমাদের গোল কি হবে? ডোপামিন বাড়ানো, অক্সিটোসিন বাড়ানো, সেরোটোনিন বাড়ানো, এন্ডোফর্মিনস বাড়ানো? এগুলো কোনোটাই না। এটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। হিউম্যান ব্রেন কোনো সিম্পল মেশিন না যেখানে এই কেমিক্যাল কম, এই কাজ করো, এই কেমিক্যাল বেরিয়ে গেলে তুমি হ্যাপি। বাস্তবে ব্রেন কেমিস্ট্রি অনেক বেশি কমপ্লেক্স। এই চারটি কেমিক্যাল এর কাজ আরো বেশি কমপ্লেক্স। তাই এগুলোকে হ্যাপিনেস বাটন হিসেবে দেখাচ্ছে আমাদের লাইফস্টাইলের কিছু গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল হিসেবে দেখা উচিত। 4 simple rules. Rule number 1, earn some reward. সবসময় ইনস্ট্যান্ট এন্টারটেনমেন্ট খুঁজবে না, কিছু গুরুত্বপূর্ণ কাজ করো, ডিফিকাল্ট বোরিং কাজ ফিনিশ করো। ফোন তোমাকে এন্টারটেন করার আগে তুমি নিজের কাজ শেষ করো। রুল নাম্বার 2, কানেক্ট উইথ পিপল। মানুষের সাথে মিনিংফুল কনভারসেশন করো, কাউকে জেনুইনলি লিসেন করো, কারো খোঁজ নাও, কারণ কানেকশন ইজ দ্য পার্ট অফ বিং হিউম্যান। রুল নাম্বার 3, স্পেন্ড টাইম অফলাইন। প্রতিটা ফ্রি মুভমেন্ট স্ক্রিন দিয়ে ফুলফিল করার দরকার নেই। কিছু সময় কোনো নোটিফিকেশন ছাড়া, কোনো অ্যালগোরিদম ছাড়া, শুধু তুমি এবং তোমার সারাউন্ডিং। রুল নাম্বার 4, মুভ ইয়োর বডি। তুমি হাঁটো, দৌড়াও, ওয়ার্কআউট করো, স্পোর্টস খেলো, কারণ তোমার ব্রেন আর বডি আলাদা পৃথিবী না, দে ওয়ার্ক টুগেদার। আমরা অনেক সময় মনে করি, ভাবি যে আমাদের আরো মোটিভেশন দরকার, আরো এন্টারটেনমেন্ট দরকার, আরো সিমুলেশন দরকার, কিন্তু হয়তো আমরা সবসময় সত্য না। কখনো কখনো আমাদের লেস স্ক্রলিং, মোর ডুইং, লেস ডিস্ট্রাকশন, মোর কনভারসেশন, মোর কানেকশন, less simulation, more silence, less sitting
মোর মুভমেন্ট। কারণ তোমার ব্রেন কোনো মেশিন না যে এটাকে হ্যাক করলে সব ঠিক হয়ে যায়। এটা একটা কমপ্লেক্স বায়োলজিক্যাল সিস্টেম। তাই নিজের ব্রেনের সাথে যুদ্ধ না করে নিজের লাইফস্টাইল এমনভাবে তৈরি করো যেখানে তোমার ব্রেন ন্যাচারালি বেটার কাজ করার সুযোগ পায়। কারণ শেষ পর্যন্ত ইউ ডোন্ট নিড টু হ্যাক ইউর ব্রেন, ইউ নিড টু টেক কেয়ার ইট।